আজ আমি আমার ছোটবেলার কিছু গল্প শোনাবো আপনাদের। আর সারাদিন যা যা করলাম সেগুলো নিয়ে থাকছে আজকের এই ভিডিওটি। আসসালামু আলাইকুম, দিস ইজ আরিফা ইউ ব্লগ। কি অবস্থা সবার? আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। গত ভিডিওতে আপনারা দেখেছেন যে আমি আমার বোনের বাড়ি থেকে বাবার বাড়িতে চলে এসেছি। এই হচ্ছে আমার বাবার বাড়ি, সে ছোট্ট টিনের ঘরটি যেখানে আমার জন্ম হয়েছে। এই ঘরটা আমার খুব প্রিয় একটি ঘর। আর এই ঘরটার মধ্যে থাকতে আমার যে পরিমাণের শান্তি লাগে, আমি যদি কোনো রাজপ্রাসাদেও থাকি তারপর আমার এই শান্তি লাগবে না। আমি যখন একটু বড় হলাম তখন আমি আমার আব্বুকে বললাম যে আব্বু, তুমি আমার ঘরের সামনে একটি আম গাছ বুনবে যেন আমি ঘর থেকে দাঁড়িয়ে আম পাড়তে পারি। আব্বু কিন্তু তার মেয়ের আবদার পূরণ করেছে। আব্বু আমাদের ঘরের সামনে এই আম গাছটি বুনে। আমার সাথে সাথে কিন্তু এই গাছটিও বড় হয়েছে। এখন কিন্তু এই গাছে মাশাআল্লাহ অনেক ভালো আম হয়। যাই হোক, তারপর সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি এখন একটু স্কিন কেয়ার করে নিলাম। তারপর চলে গেলাম আম্মুর হাতের মজার মজার খাবার খেতে। তো সকালেই আম্মু বানিয়েছে সাদা রুটি আর সাথে ছিল হোটেল স্টাইলের ভাজি। আমার না এই হোটেল স্টাইলের ভাজিটা খুবই পছন্দ হয় আম্মুর হাতে, কেননা এটার মধ্যে পাঁচফোড়ন দিয়ে রান্না করে। সব মায়েরাই এরকম হয়, তার সন্তানের কোন খাবারটি বেশি পছন্দ অপছন্দ সেটা খাওয়াতে পারলেই যেন তাদের তৃপ্তি। তারপর দুপুরের দিকে দেখি আমাদের এলাকায় ফুচকা মামা ফুচকা নিয়ে এসেছে। আর ফুচকা দেখলে তো আমার লোভই সামলাতে পারে না, তাই আমিও নিয়ে নিলাম এক প্লেট ফুচকা। অনেকদিন হয়ে গেছে আব্বু এই কমলাগুলো এনেছে, কিন্তু অলসতার কারণে এগুলা যে ছিলে খেতে হবে তাই কেউই খাচ্ছে না। তারপর দুপুরে আমি চিন্তা করলাম আমি আর ছিলে এগুলা সবাইকে খাওয়াবো, যদি না খাওয়াই তাহলে এগুলা নষ্ট হয়ে যাবে। পাশে আবার আম্মু একটি পলি দিয়েছে যেন খোসাগুলা ছাড়িয়ে আমি খোসাগুলা পলিতে রেখে দিই। তারপর আম্মু বলল কমলার খোসাগুলা পিছনে যে গাছ আছে আমাদের ধনিয়া পাতা গাছ, সে মাটিতে দিয়ে আসতে, এতে করে মনে হয় একটু সারের কাজ করে। তারপর আমরা দুপুরের খাওয়া দাওয়া শুরু করলাম। তো প্রথমে আরাফ খেয়ে নিচ্ছে, তারপর আমি ভাত নিয়ে নিলাম। আজ দুপুরের মেনু ছিল একদম সিম্পল খাবার, সাদা ভাতের সাথে শাক আর সাথে ছিল সবজি। তারপর ছিল এখানে কাতলা মাছের ঝোল। আলহামদুলিল্লাহ দুপুরের খাবারও খুব মজা করে খেয়েছি। তারপর খেয়ে নিলাম আমাদের গাছের পেঁপে। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর দ্য ওয়াচিং।